সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পাঠে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চলবৃত্ত চিনি অধ্যায়ের 180 পৃষ্ঠা 5 নম্বর অঙ্কের সমাধান করব। বলছে একটি বৃত্তাকৃতির পার্কের ব্যাস 25 মিটার। পার্কটিকে বেষ্টন করে ভিতরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। বৃত্তাকার পার্কের ব্যাস দেওয়া হচ্ছে 25 মিটার। আমরা জানি ব্যাস হয় ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে 5 নম্বরে প্রথম আগে লিখতে পারি, দেওয়া আছে 180 পৃষ্ঠার 5 নম্বর। প্রথম আমরা লিখব হচ্ছে বৃত্তাকার পার্কটির ব্যাস বৃত্তাকার পার্কটির ব্যাস আমরা ধরে নিলাম ডি সমান 25 মিটার। তার নিচে লিখতে পারি হচ্ছে পার্কটির ব্যাসার্ধ, পার্কটির ব্যাসার্ধ হচ্ছে আর সমান 25 কে আমরা 2 দ্বারা ভাগ করে দেব। 25 কে যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে হচ্ছে 12.5 মিটার। ঠিক আছে, এখন রাস্তা বাদে যদি পার্কটির ব্যাসার্ধ বের করি তাহলে লিখতে পারি হচ্ছে রাস্তা বাদে পার্কটির ব্যাসার্ধ রাস্তা হচ্ছে 2 মিটার। তাহলে 2 মিটার বাদ দিয়ে দিব, 12.5 বিয়োগ হচ্ছে 2 মিটার, 10.5 মিটার। তাহলে এখন এই যে পার্কে যদি ক্ষেত্রফল বের করতে হয় তাহলে এই একটা রাস্তা সহ একটা হচ্ছে রাস্তা ছাড়া। রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফলটি বাদ দিলে হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং পার্কটির ক্ষেত্রফল একটা হচ্ছে পাই আর স্কয়ার অর্থাৎ 3.14 ইন্টু 12.5 স্কয়ার। এই বড়টা থেকে আমরা যদি ছোটটা বাদ দিয়ে দিই অর্থাৎ 3.14 ইন্টু হচ্ছে 10.5 হোল স্কয়ার। একটা হচ্ছে রাস্তা সহ, একটা হচ্ছে কি রাস্তা বাদে। তো এটা ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আসবে হচ্ছে 490.625। আর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা মানে হচ্ছে 346.18। এটা থেকে এটা বাদ দিয়ে দিব, বাদ দিলে এটা মান বের হচ্ছে 144.44। ঠিক আছে, যদি ক্ষেত্রফল বের করতেছি তাহলে আমাকে কি লিখতে হবে, বর্গ মিটার। ঠিক আছে, তো আশা করি 5 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছেন। এবার যে হচ্ছে 6 নম্বরে, 6 নম্বরটা কি বলা আছে যদি আমরা খেয়াল করি। 6 নম্বর বলা আছে যে কাগজ কেটে পাশের চিত্রের মতো 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তক্ষেত্র কেটে নাও। এবার 5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট আরো 4টি বৃত্তক্ষেত্র কেটে নাও। এই বড়টা হচ্ছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ আর ছোট ছোট যেগুলো আছে হচ্ছে 5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। বলছে এবার ছোট বৃত্তক্ষেত্রগুলো তোমার পছন্দ মতো রং করে উপরে চিত্রের মতো বড় বৃত্তের ভেতরে আঠা দিয়ে বসিয়ে দাও। এখানে নিচের ছকটি খাতায় তৈরি করে ফাঁকা ঘরগুলো পূরণ করো। আমরা ফাঁকা ঘরগুলো যদি পূরণ করতে হয়, এখানে আর এর মান দেওয়া হচ্ছে 6 সেন্টিমিটার আর এখানে ডি এর মান দেওয়া হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে প্রথমে দেওয়া আছে 1 নম্বরে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ এখানে দেওয়া আছে কত,
6 সেন্টিমিটার। আমরা জানি বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাই এটা যদি হয় 6 সেন্টিমিটার, এটা হবে হচ্ছে 12 সেন্টিমিটার। এবং পরিধি সূত্র হচ্ছে 2 পাই আর, অর্থাৎ 3.14 × 6 × 2। তো এটা বন্ধুরা আসবে হচ্ছে 37.68। তো পরিধি হবে হচ্ছে 37.68 সেন্টিমিটার। এবারে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। ঠিক আছে, আর স্কয়ার, আর এর মান হচ্ছে 6, 6 যদি স্কয়ার করি তাহলে হচ্ছে 36 × 3.14, তাহলে কত হবে 113.04। এটা হচ্ছে ক্ষেত্রফল। এবার 2 নম্বরের মধ্যে ব্যাস দেওয়া আছে কিন্তু ব্যাসার্ধ দেওয়া নেই, তাহলে ব্যাস হয়ে যাবে কি, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ব্যাস দেওয়া আছে 5, ব্যাসার্ধ কত হয়ে যাবে 2.5, এর অর্ধেক হয়ে যাবে সেমি। এবার তার যদি পরিধি বের করতে হয়, পরিধি সূত্র হচ্ছে 2 পাই আর, 2 × পাই এর মান হচ্ছে 3.14 × আর, আর এর মান হচ্ছে 2.5, 15.7 সেন্টিমিটার। এবার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে আর এর মান হচ্ছে 2.5 × পাই, এটা হচ্ছে 19.625। আমরা সূত্র দিয়ে করতেছি সবগুলা। আমি সূত্রটা এখানে আবার লিখে দিই। এখানে ব্যাসার্ধ হচ্ছে শুধু আর, ব্যাস হচ্ছে 2r, পরিধি হচ্ছে 2 পাই আর, এবং বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। আমরা এভাবে কিন্তু মান বসায় দিলে হয়ে যাবে। এবার আমাকে বলছে বড় বৃত্তে যে অংশটুকু রং করা হয়নি তার ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ বড় বৃত্তের যে অংশটুকু রং করা হয়নি তার ক্ষেত্রফল যদি নির্ণয় করতে হয়, এখানে আমাকে দেখতে হবে টোটাল কতটুকু আছে। টোটাল যে ক্ষেত্রফলটা আছে, যেগুলো রং করা হয়েছে না, যেগুলো পুরোটা থেকে যদি যেগুলো ভিতরে রং করা হয়েছে এগুলো বাদ দিয়ে দিলে কিন্তু আমাদের বাকি অঙ্কের মান আমরা বের করে ফেলতে পারবো। তো এখানে আছে 4টা আছে, আর বড়টা পুরোটা মান দেওয়া হচ্ছে 6, তাহলে বড়টা যদি 6 হয়, তাহলে 6 দিয়ে যদি আমরা পরিধি ক্ষেত্রফল বের করলাম হচ্ছে 113.04, আর এরকম 19.625 এরকম আছে হচ্ছে 4টা। তাহলে এখানে হচ্ছে যে 113.04 বিয়োগ করে দেব হচ্ছে এই 19.625, এরকম আছে এখানে 4টা বৃত্ত। তো 4টা বৃত্ত দিলে হচ্ছে মান আসবে হচ্ছে 4টা যদি আমরা একত্রে যোগ করে দিই 19.625, এবার যদি 4 বার যোগ করি তাহলে যোগফল আসবে হচ্ছে 78.5। তাহলে এই 113.04 থেকে যদি এটা আমরা বাদ দিয়ে দিই তাহলে আসবে হচ্ছে 34.54 সমান সমান আমরা লিখতে পারি কি 34.54। ঠিক আছে, তো আশা করি 5 এবং 6 দুইটা অঙ্কের সমাধান আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।